রাত পোহালে এই আরজিকর কাণ্ডে রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে প্রতিবাদকারী যারা, আন্দোলনকারী যারা, তাদের উপর হামলা চলল। নৈহাটিতে প্রতিবাদকারী আন্দোলনকারী মহিলাদের উপর বা জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালানো হচ্ছে। খবর, এই মুহূর্তের বড় খবর, রাত দখলে ব্যস্ত এবং রাজপথ, কলকাতার রাজপথ থেকে শুরু করে এই রাজ্যের প্রায় সমস্ত রাজপথই বলা যেতে পারে কার্যত মহিলাদের দখলে, এবং বিশেষ করে তার সাথে সাধারণ মানুষ রয়েছে এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট। তারা কিন্তু আজ রাত দখলের সব থেকে নজিরবিহীনভাবে তারা কিন্তু রাত দখল জারি রেখেছে। আরজিকর ঘটনার রায়দান হবে রাত পোহালেই, ঘোষণা করবে সুপ্রিম কোর্ট, সেদিকে তাকিয়ে পুরো দেশ। কিন্তু এই মুহূর্তে যখন প্রতিবাদকারী আন্দোলনকারী তারা রাত দখলে ব্যস্ত রয়েছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে। নৈহাটি থেকে বড় খবর, প্রতিবাদকারী বা প্রতিবাদী বা আন্দোলনকারীদের উপর, মহিলাদের উপর হামলা চালালো ধর্ষণকারী যারা, তারা শ্লীলতাহানি করছে। অর্থাৎ এই রাজ্যের আনাচে কানাচে এখনও কিন্তু একাধিক ধর্ষণকারী লুকিয়ে রয়েছে, যারা কিন্তু সরাসরি শ্লীলতাহানি করছে, প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। সেক্ষেত্রেও তাদের ভয় ডর বলে কিচ্ছু নেই এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তাদের ধরতে পারছে না, শনাক্ত করতে পারছে না। যখন নবান্ন অভিযান করেছিল এই রাজ্যের চিকিৎসক সংগঠন বা জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে যখন করা হয়েছিল নবান্ন অভিযান, তখন পুলিশ তাদের খুব পেনানি দিয়েছিল, লাঠিচার্জ করেছিল। কিন্তু যখন দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণকারী যারা ঘুরে বেড়াচ্ছে, তারা মহিলাদের শ্লীলতাহানি করছে, প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, সেখানে কোনো ভয় ডর নেই, তাদেরকে ধরে পুলিশ 3rd ডিগ্রি প্রয়োগ করতে পারবে। তো নৈহাটি থেকে প্রতিবাদকারী আন্দোলনকারী এক মহিলা, এক তরুণী, তার কি অভিযোগ একবার শুনে নিন। এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে, মেয়েদের বুকে হাত দিয়েছে, পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না, ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের খুঁজছে, বলছে রেপ করবে, পা দেবে। এই যে পুলিশ এসছেন, এই যে পুলিশ এসছেন,